আজকে চলে আসছি কেক বানাবো। তো দেখুন ফাইনালি লুকটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। তো ফুল ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না, ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। ভালো করে ফেটে নিব। ভালো করে ডিমটা ফেটে নেওয়া হলে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে কিন্তু কেকের স্বাদটা অনেক বেড়ে যায়, তো চেষ্টা করবেন দিতে। আর যদি না থাকে সমস্যা নেই, এমনিতে বানালেও ভালো লাগবে। আর আমি 2 টেবিল পরিমাণ দিয়ে দিলাম সুজিটা দিলেও কিন্তু কেকটা অনেক সুন্দর হয়। এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ 4 চামচের বেকিং পাউডার। অল্প একটু দিয়ে দিয়েছি। সবগুলো ভালো করে মিক্স করে নেব। কেকের ভেতরটা যত সুন্দর হবে কেকটা কিন্তু তত সুন্দর ফুলবে, নরম সফট হবে। আর এখানে আমি পরিমাণ মতো 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে সবগুলো একসাথে মিক্স করে একেবারে চিনি গলা পর্যন্ত নেড়ে মেখে নিতে হবে। তার আগে তেল দেওয়া যাবে না, তেল এবং আটা দুইটার একটাও দেওয়া যাবে না। তো এই তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে একেবারে মিক্স করে চিনিটা গলিয়ে নিব। চিনিটা গলে গেলে কিন্তু আটা আর তেল দিতে হবে, তার আগে কিন্তু দেয়া যাবে না, তাহলে কেকের ব্যাটারটা সুন্দর হয় না। তো আমি কিন্তু অনবরত এই যে হ্যান্ড উইচের সাহায্যে আমি কিন্তু মেখে নিতেছি। আজকে কিন্তু আমার এখানে দুপুরের পরে জানালা দিয়ে কিন্তু অনেক রোদ আসতেছে। আমি লাইট জ্বালাইছি, তারপরেও কিন্তু আলোটা অত সুন্দর আসে না। প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে ভালো করে মিক্স করে নিব। তো আমি এখানে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি। আটাটা দিয়ে একটু ভালো করে মেখে নিব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব তেল। আমি এখানে 1 কাপ তেল দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ আবার ভালো করে মিক্স করে নিতে হবে। যত সুন্দর হবে ডোটা, কেকটা কিন্তু তত সুন্দর হবে। তো সেই জন্য চেষ্টা করতে হবে বেটাটাকে ভালো করে মেখে নিতে। নেড়ে ছেড়ে অনবরত একেবারে মিক্স করা পর্যন্ত মেখে নিয়েছি। আমি অফ ক্যামেরায় সুন্দর করে মেখে নিয়েছি, কারণ এত বড় ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে না। তো সেজন্য আমি অফ ক্যামেরায় ভালো করে মেখে নিয়েছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো আমি একটু সুন্দর করে একটু ফাটিয়ে নিয়েছি যাতে ভিতরে কোনো পোস্কা না থাকে। আমি কিন্তু আগে থেকে তাওয়াটাকে ভালো করে হিট দিয়ে গরম করে নিয়েছি। এখন উপর দিয়ে আমি একটা শিল দিয়ে চাপ দিয়ে দিয়েছি যাতে ভিতরে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। তো আমি কিন্তু 10 মিনিট পরে এই যে উপর দিয়ে একটু চকলেট দিয়ে দিতেছি, ডিজাইন করে নেব। এভাবে করে কিন্তু ডিজাইন করলে দেখতে অনেক সুন্দর লাগে, আর বাচ্চারাও অনেক পছন্দ করে খেতে। আপনারা যদি না চান স্কিপও করতে পারেন। তো আমি একটু সুন্দর করে সাজিয়ে নেব, সুন্দর দেখা যাওয়ার জন্য, আর কিছু না। আর কেকটা যখন নামিয়ে নিব ঠান্ডা করে ভিতরে আমি একটু চকলেট দিয়ে নিব। আমি সুন্দর করে কিন্তু একটু ডিজাইন করে দিতেছি।
তো এই তো আমি কিন্তু সুন্দর করে আস্তে আস্তে ডিজাইনটা করতেছি। তো আমি কিন্তু এই সাইড থেকে দেয়া হয়ে গেছে, এখন অপর সাইড থেকেও কিন্তু আমি সুন্দর করে একটু ডিজাইন করে দিব। যেহেতু চকলেটের আছে, তাহলে আমি পুরোটাতে সুন্দর করে একটু ডিজাইন করব। সেজন্য আমি একটু শুকানোর জন্য অপেক্ষা করতেছি, তারপরে এই সাইড থেকে দিব। আমার কেকটা কিন্তু প্রায় 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। এখন আর কিছুক্ষণ রাখলে পুরোটা হয়ে যাবে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে আমার কেকটা কেমন হয়েছে। তো এই তো আমি কিন্তু পুরো কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করেছি। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি। তো এই তো আমি ফিরে এসেছি, কেকটা তুলে নিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে কেকটা, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আমি এখানে এখন ভিতরে কেটে নিয়ে ভিতরেও অনেকটা পরিমাণে চকলেট দিয়ে নিব, তাহলে খেতে কিন্তু আরও মজা হবে। তো আমরা কিন্তু চাইলে এভাবে হাতে বানিয়েও কিন্তু একটু নিজেদের মতো করে চকলেট দিয়ে একটু ডেকোরেশন করে নিতে পারি, তাহলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।